এবং আমরা আশা করব এখন থেকে ছাত্র রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হোক। অনেক নগদ অর্থ নিয়ে গেছে তারা এবং আমাদের কেমিক্যাল ল্যাবের 3 কোটি টাকার পারক্সাইড কেনা হয়েছিল, চীন থেকে নিয়ে আসা হয়েছিল। 3 কোটি টাকার পারক্সাইড তারা ছেড়ে দিয়েছে এবং তারা নিয়ে গিয়েছে। এবং আমাদের পিসি যেগুলো ছিল সব দামি দামি পিসি, এটা একটা প্রাইভেট কলেজ, এগুলো সব দামি দামি জিনিস, সব ভিআইপি জিনিসপাতি। এ থেকে আমরা বেতন দিয়ে থাকি 5,000 টাকা, ওরা 21 টাকা বেতন দেয় এবং ওরা সিঙ্গারা চপের লোভে তারা গুন্ডা সন্ত্রাস ভাড়া করে নিয়ে আমাদের উপর আক্রমণ করছে। আর বৃহস্পতিবারে আমাদেরকে টিয়ার শেল মারছে পুলিশ, আবার রাবার গুলি মারা হয়েছে বৃহস্পতিবার। আর পুলিশের মুভমেন্ট এখানে বলারই কিছু নেই। আর পুলিশ হচ্ছে ঝামেলা যখন শুরু হয়েছে তখন পুলিশ আমাদের পাশেও ছিল না, পুলিশ এলাকায়ও ছিল না। পুলিশ ওরা যখন যাত্রাবাড়ি অতিক্রম করে আসতেছিল তখন পুলিশ ওখানে ছিল। পুলিশ ওদেরকে কখনো কোনো বাধা দেওয়ার চেষ্টা করে নাই। কিন্তু যখন ওরা কলেজটা ভাঙচুর কইরা চলে গেছে, যখন ওরা ওদের সবকিছু নিয়ে চলে গেছে, কলেজ থেকে লুটপাট কইরা, কলেজের জিনিসপত্র নষ্ট কইরা, কলেজে আগুনও দিছে। কালকে ওদের কলেজে তেমন ক্ষয়ক্ষতি হয় না, কয়েকটা গ্লাস ভাঙা হয়েছে শুধু। আর ওরা ক্ষয়ক্ষতি করছে। এখন আমরা এটা সুষ্ঠু একটা দাবি চাই এবং সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে এটা একটা পরিণত হওয়া দরকার। এবং অভিজিতের যে মৃত্যু, অকাল যে মৃত্যুটা হয়েছে, এটার আমরা অবশ্যই বিচার চাই। এটার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে এবং সোহরাওয়ার্দী কলেজ সাথে কবি নজরুল কলেজকে এর একটা দায় নিতে হবে। কবি নজরুল কলেজকে এর দায় নিতে হবে এবং এই যে আমাদের এই যে ক্ষয়ক্ষতি আছে, আমাদের যে এখন শিক্ষা বন্ধ থাকবে প্রায় অনেক দিন যাবৎ, প্রায় 5 মাস বা 4 মাস এখন এই কলেজ বন্ধ থাকবে। এখন আমাদের যে পড়ালেখার ক্ষতিটা হলো, এখন এটাকে ওরা পোষাবে। ওরা সরকারি কলেজে পড়ে, এটা বেসরকারি কলেজ, এখানে পড়ালেখার মান স্বাভাবিকভাবে উন্নত এবং ওরা ওইখানে পড়ালেখার জন্য মূলত পড়ালেখা করে না। ওই কলেজে পড়ালেখা করার জন্য তারা যায় না, তারা ওইখানে ভর্তি মূলত রাজনীতি করার জন্য। এবং আমরা আশা করব এখন থেকে ছাত্র রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হোক। যে পুলিশ যে আজকে যে পুলিশ আইছে, পুলিশ কোনো ভূমিকাই পালন করেনি। আমরা ওরা সন্ত্রাস করতেছে, ওরা সন্ত্রাস খোঁজার কোনো দরকার নাই। পুলিশই ওদের পক্ষে ছিল, ওরাই সন্ত্রাস, ওরা সন্ত্রাস নিয়ে আইছে, বুঝছেন। আজকে ওরা শুধু লাঠি বাঁধা না, দাউটাও নিয়ে আইছে, যারে পারছে তারে কুবাইছে, আমরা কাউ ধরতে পারি নাই। সংঘর্ষে সম্ভবত তার মাথায় আঘাত পেয়েছে, আমরা তার মাথায় আঘাত পেয়েছে এটি আমরা দেখছি। কলেজের ভিতরে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আটকা পড়েন, এখন আসলে তাদেরকে ধীরে ধীরে বের করে নেওয়া হচ্ছে। আমরা এসে এখানে দেখেছি যে 1.5 থেকে 200 পুলিশ সদস্য তারা এখানে অবস্থানে ছিল, তবে এখন থেকে কিছুক্ষণ আগে আসলে তারা এই জায়গাটি থেকে সরে গেছেন এবং তারা এখানে এখন আর অবস্থান করছে না। আপনারা নিশ্চয়ই দেখছেন যে ভবনটি একেবারেই বাইরে থেকে ভাঙচুর করা হয়েছে এবং শিক্ষার্থীরা যেটি অভিযোগ করছিলেন যে তাদের কলেজের ভিতরের যে মালামাল